রমাদান মুবারক সবাইকে। আমার কালকের এই রিলস দেখে আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলে এই বেগুনির রেসিপি। অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো এবং অনেকে আমাকে ইনবক্স করেছো। আমি সবাইকে প্রমিস করেছিলাম যে আজকে আমি আমার এই রেসিপির ভিডিও নিয়ে চলে আসব। চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি এই ফুলকো বেগুনি বানাই। সো প্রথমেই নিয়ে নিচ্ছি বেসন নিয়ে নিব এখানে 1.5 কাপ এবং এটাকে ভালো করে ছেঁকে নিব। ছেঁকে মানে এই চালনি দিয়ে ভালো করে ছেঁকে নিব। এটা তোমরা অবশ্যই করবা, তাহলে বেগুনির টেক্সচারটা একদম ডিফারেন্ট হয়। তারপরে এই শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। আমি সবগুলো লিখে দিয়েছি কোনটা কী পরিমাণে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো মতো মিক্স করে তারপরে এখন ট্রিক নাম্বার 1 যেটা আমি ইউজ করি, একদম ঠান্ডা বরফ পানি। লিটারালি আমি বেগুনি বানানোর আগে পানির মধ্যে একটা কাপে পানি নিয়ে বরফটা দিয়ে এটা কিছুক্ষণ রেখে নেই। একদম ঠান্ডা বরফ কোল্ড ওয়াটার দিয়ে আমি এই বেগুনির ব্যাটার বানাই। এটা তোমরা বানিয়ে দেখো, এটা একদম ফুলে যাবে। এবং তোমাদেরকে কোনো অ্যাজ ইউ ক্যান সি আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু দেইনি, আমি কখনোই দেই না। তারপরেও দেখবা বেগুনি একদম ফুলে ডুমাডুমা হয়ে যাবে। তারপরে এটাকে আমি আস্তে আস্তে পানি দিয়ে সুন্দর স্মুথ একটা ব্যাটার করে 1 ঘন্টার জন্য রেস্ট হতে দিব। তারপরে ট্রিক নাম্বার 2, গরম তেল। এই বেগুনি ভাজার জন্য আমি যে তেলটা গরম করব সেইখান থেকেই একদম গরম ফুটন্ত তেল 2 টেবিল চামচ আমি এই ব্যাটারটাতে দিয়ে দিব। দিয়ে আবারও ব্যাটারটাকে খুবই ভালো মতো আমি মিক্স করে নিব। মিক্স করে এই যে যেরকম দেখছো কনসিস্টেন্সিটা একদম এরকম হবে। তারপরে আমি বেগুন কেটে নিয়েছি। অনেকেই বেগুন একদম পাতলা কাগজের মতো কাটে, আমার ওটা একদমই ভালো লাগে না। তখন খালি বেসনটাই মুখে আসে, বেগুনির বেগুনি বলতে কিছু থাকে না। সো আমি বেগুনটাকে একটু মোটা রাখি, আবার বেগুন ভাজার মতো মোটা না, পাতলা হবে বাট একটু বেগুনটা মোটা থাকবে। সেটাকে আমি ভালো মতো ব্যাটারে চুবিয়ে এখন একটা একটা করে বেগুনি দিয়ে দিব গরম তেলে। আর আরেকটা ট্রিক, তোমরা এরকম ভাজা পোড়া খেতে গেলে যদি ভালো মতো খেতে চাও একদম ডুবা তেলে খাবা। অনেকেই বলে যে ও এত তেলে আমি ভাজবো না, অল্প তেলে ভাজবো। ট্রাস্ট মি, অল্প তেলে এইসব ভাজলে কোনো দিন এত মজা হয় না। হেলথ রিজনে যদি কম খেতে চাও তাহলে একদিন খাবা, কিন্তু ভালো করে খাবা। এরকম ডুবা তেলে একদম গরম তেলে সুন্দর লাল মচমচা করে ভেজে তুলবা। আর দেখো বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই এইটা কীরকম ফুলে ডুমা হয়ে গেছে, আর এইটা কত মোচমোচা হবে আমি তোমাদের ভিডিওর শেষে দেখাবো। সো আমি সব সময় এরকম করে বানাই। আমার কাছে বেকিং সোডা দিলে মানে ক্ষণিকের জন্য ফুলে, তারপরে দেখা যায় ওইটা ম্যাদা হয়ে যায়। তাই আমি কখনোই বেকিং পাউডার বা বেকিং সোডা আমার বেগুনিতে দেই না। সো এই হয়ে গেল আমার ফুলকো মুচমুচে বেগুনি। এই যে দেখো আওয়াজ শুনতে পাচ্ছ, আওয়াজ একদম মচমচে আওয়াজ। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে।